হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। 6 তারিখ আমি গিয়েছিলাম মায়াপুর। 5 তারিখে ভিডিওটা তো তোমাদের দিয়েছি যে একটু ঠাকুর দেখতে গেছিলাম। 6 তারিখ মায়াপুর ঠিক করেছিলাম, সকাল ভোরবেলা বেরিয়ে গেছিলাম। 6:55 ট্রেনটা ধরেছিলাম, এই মায়াপুর নেমে গেছি, 10টায় নেমে গেছি। এই যে কৃষ্ণনগরে নামলাম, নেমে টোটো করেছি। টোটো থেকে এসে এই যে খেয়া পার হচ্ছি। দেখো, টোটোর ভিডিও আর দিইনি, সে তো তোমরা জানোই। টোটোটার ভিডিও দিইনি, সরি টোটো না, অটোয় করে এসেছি। এবার এসে এই যে দেখো খেয়া পার করে এই ঢুকছি মন্দিরের মধ্যে। এর আগেও অনেকবার গেছি। এবার একটা পুজো ছিল মানসিকের, সে কিসের জন্য পুজো দিয়েছি ওটা একটা নতুন ব্লগে তোমাদের জানাবো। ওটা এখন সারপ্রাইজ থাক। একটা বিশেষ কিছু ঘটেছে আমার সাথে, সেটার জন্য মানসিক ছিল, সেটা সারপ্রাইজ রইল, ওটা তোমাদের পরে জানাবো অন্য কোনো ব্লগে। এই যে দেখো মায়াপুরের নতুন মন্দিরটা তৈরি হয়ে গেছে জানো। দেখলাম তো 12টায় একবার ঢুকতে দিচ্ছে আর 5টায়। ওখানে নৃসিংহদেবের মূর্তি একটা রেখেছে বললো, বাট আমরা ঢুকিনি, এত লাইন পড়েছে। ঠিক আছে, একবারে তৈরি হোক, প্রভু যাক, তারপরে আমরা যাব ওখানে। এই যে জুতো রাখতে যাব। সকালে আমি একবার অবশ্য গিয়েছি, ওটার ভিডিও করা, এখানে মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ নেই তোমরা জানো। তার সকালে একবার গিয়েছিলাম, গিয়ে আগে প্রভুর দর্শন করেছি, পুজোটা দিয়েছি, দিয়ে এই যে একটু টিফিন করতে যাচ্ছি। ছেলে মেয়ে জুতো নিয়ে বাইরে দাঁড়িয়েছিল, আমি গিয়েছিলাম প্রথমে, তারপরে 3জনে মিলে একটু টিফিন করতে এলাম। এই যে কে কী নেবে এই যে খাবারগুলো দেখছে। হ্যাঁ, ছেলে একটু পাস্তা নিয়েছে, দেখো ওটা আগে দিয়ে দিয়েছিল। তারপরে এই যে মেয়ে একটু ধোসা নিয়েছে আর আমি আলুর পরোটা নিয়েছি। 3জনে মিলে ওই ডিভাইড করে করে অল্প অল্প করে টিফিন করেছি। এমনিও কী বলো তো, পেট ভার করো। খেলাম, খেয়ে যে এবার যাচ্ছি মন্দিরে। পুজোটা তো দেওয়া হয়নি, 12টায় ভোগ আরতি হওয়ার কথা। টিফিনটা করে নিয়ে তারপরে ভোগ আরতিতে পুজোটা দিয়েছি। ওখানে তো তোমাদের দেখাতে পারলাম না, কেননা ভিডিও করা এলাও নেই, ফোন জমা দিয়ে মন্দিরে ঢুকেছিলাম। তারপরে পুজোটা দেওয়ার পর এই যে এবার একটু মার্কেটটায় ঘুরে দেখছি। এখানে একটা ভুল হয়েছে জানো তো, এখানে আমি একটা শাড়ি কিনেছি, ওই মায়াপুরের যে শাড়িগুলো হয় না, কিন্তু আমি ওই সময়টা মেয়ে আর ভিডিও করিনি, মানে মেয়েও শাড়িটা দেখছিল, ভিডিওটা আর করা হয়নি। পরে আমি শাড়িটা তোমাদের দেখিয়ে দেবো যে কোন শাড়িটা কিনেছি। এই যে দেখো মার্কেটে ঘুরে ঘুরে দেখছি জগন্নাথের কি সুন্দর একটা প্রভুর মূর্তি। যে দেখো জাস্ট দেখছিলাম। ঠিক আছে, ছেলে তো তাড়া দিচ্ছে, চলো মা বাড়ি চলো, দেরি হয়ে যাবে। কেন? ট্রেনের ভিড়। এই যে আবার অটো উঠে গেছি। কেন বলো তো, আবার তো ঠাকুর দেখার ব্যাপার না, সব ভিড় হয়ে যাবে ট্রেন, আমি বেশি ভিড়ে থাকতে পারি না। এই যে অটোয় করে চলে এলাম, খেয়াঘাটে চলে এসেছি। এই যে উঠে গেছি, আমরা খেয়া পার করছি। নেমে গেলাম, স্টেশনের দিকে যাচ্ছি। এবার টোটো করবো, সরি টোটো না অটো, টোটোগুলো বড্ড আস্তে আস্তে যায়। এই যে 3:15 ট্রেন ছিল আমাদের। যে স্টেশনে যা বিধ্বস্ত অবস্থা, রানীকে আর বললাম আমাকে আর নিস না, তাও রানী একটুখানি দেখিয়েছে আমাকে। এই যে ট্রেনে উঠলাম, কিন্তু কি বলতো, প্রথমে ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম, একদম ফাঁকা ট্রেন, মানে বসেছি আমরা। তারপরে যা বিভৎস ঘটনা ঘটেছে আর কি বলবো তোমাদের। ভিড়, কল্যাণীর ঠাকুর দেখার ভিড়, পুরো ট্রেনে মারপিট। বাড়ি এসে গেছি বন্ধুরা। এই দেখো প্রসাদগুলো দেখো, আমি একটা রাধা মাধবের পুজো দিয়েছি, একটা নৃসিংহদেবের। দেখাচ্ছি প্রসাদগুলো দেখো, বেশি পয়সার পুজো দিতে পারিনি, 101 টাকা করেই পুজো দিয়েছি। এই যে দেখো, পরে বলবো কেন পুজোটা দিয়েছি। এর আগে আমি অনেকবার মায়াপুর গিয়েছি, আমি না পুজো দিইনি, এই প্রথম পুজো দিলাম আমি। কেন পুজো দিয়েছি সেটা আমি বলবো, এখন বলবো না, ওটা সারপ্রাইজ থাক। অন্য কোনো ভিডিওয় আমি জানাবো, অবশ্যই জানাবো। তোমাদের সাথে সুখ দুঃখ সবই তো শেয়ার করি, ভালো সুখের খবরটাও তোমাদের আমি জানাবো। এই দেখো না, কলার অবস্থা খারাপ করে দিয়েছি, এমন চেপটে চুপটে ব্যাগে নিয়েছি, কলা গেছে। এই যে দেখো, প্রভুর প্রসাদ বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমাদের দেখালাম। বাই, আবার অন্য কোনো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। সবার পুজো ভালো কাটুক, এখন রাখছি, টাটা।